আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটার দরকার হবে। আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রিমিয়াম লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে ভিডিওটাকে তৈরি করার জন্য অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট লেখা আছে, এখানের মধ্যে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানের মধ্যে শো করবে। প্রথমে একটা 8 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো 5টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 5টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। আপনি ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে থাকলে প্রথম ইন্টারফেসটা এরকম থাকবে। উপরে একটা বক্স আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন, এটা রোটেট হয়ে যাবে। তারপর এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে, নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এইখান থেকে এক্সটেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানের মধ্যে শো করবে। একটা 13 সেকেন্ডের ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন। এই 13 সেকেন্ডের ভিডিওটাকে সিলেক্ট করবেন, নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন, নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তারপর লেয়ারটাকে বাদ দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকম ভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনাকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করতে হবে। তারপর কোনো ছবি মাঝ বরাবর না থাকলে এটাকে ডান দিক বা দিক করে মাঝ বরাবর বসাতে হবে। তো এরকম ভাবে সবগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখানের মধ্যে ছবিতে আপনাকে ডিউরেশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এটার শেষ অংশে ধরে এখান থেকে আপনি কমিয়ে বাইরে ডিউরেশন সিলেক্ট করবেন, এটাকে আপনি এখান থেকে কমিয়ে প্রথম ছবি ডিউরেশন 0.7 সেকেন্ড দিয়ে দিবেন এখান থেকে। তারপর দ্বিতীয় ছবি ডিউরেশন সিলেক্ট করবেন, দ্বিতীয় ছবি ডিউরেশন হচ্ছে 1.4 সেকেন্ড। তারপর 3 নম্বর ছবি ডিউরেশন সিলেক্ট করবেন, এটা হচ্ছে 0.7 সেকেন্ড। এখান থেকে 3 নম্বর ছবি ডিউরেশন দিয়ে দিলাম। 4 নম্বর ছবিও হবে 0.7 সেকেন্ড, এখান থেকে এটাকে 0.7 সেকেন্ড করবেন। তারপরে 5 নম্বরের ছবিটা অডিওটা লেয়ার সমান করে দিবেন, এটা যতটুকু হবে এখান থেকে আপনি অতটুকু করে দিবেন। এরকম ভাবে করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে একটু জুম করে নেবেন লেয়ারটাকে, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে। এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, নিচে একটা অ্যানিমেশন অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমাদের দেখতে পারবেন একটা ওয়েব অ্যাবসরপশন করে একটা অ্যানিমেশন পাবেন, প্রো অ্যানিমেশন, এটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাইরে দিকে দিয়ে দ্বিতীয় নম্বর ছবিটা বরাবর যাবেন, আবার ওয়েব অ্যাবসরপশনটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে সবগুলো ছবিতে এখান থেকে ওয়েব অ্যাবসরপশন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক একটা অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন। এইদিকে একটা ব্যাক বাটন দেখতে পারতেছেন, নিচের কর্নারে এখানের মধ্যে আপনি ক্লিক করবেন, এখানে আবারও ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন, এখান থেকে আপনি এই নাইট ক্লাবটাকে সিলেক্ট করবেন। নাইট ক্লাবের মধ্যে আপনি একটা শেক নাম করে ইফেক্ট পাবেন, এখান থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এটা এখানের মধ্যে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইন্টেন্সিটিটাকে কমিয়ে 20 পর্যন্ত করে দিবেন, মানে 20 পর্যন্ত এখান থেকে নিয়ে আসবেন এটাকে কমিয়ে। তারপরে নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এখান থেকে দিয়ে দিবেন, টেনে এরকম ভাবে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তারপরে আবার চলে আসবেন, এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে আবার চলে আসবেন। এইখানের মধ্যে আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে, এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এইখান থেকে আপনি উপরে যেই ক্যাটাগরিগুলো আছে এগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে আপনি ট্রেন্ডিং অপশনটাতে চলে আসবেন। এই ট্রেন্ডিং অপশনটার মধ্যে আপনি হোয়াইট ফ্ল্যাশ 2 করে একটা ইফেক্ট পাবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এই হোয়াইট ফ্ল্যাশ 2টাকেও ঠিক সেম ভাবে এখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে আমাদের আর এখানে আমাদের কোনো ধরনের কোনো কিছু করতে হবে না, আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিকটার লিঙ্ক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে আপনারা একটা ডাউনলোড আইকন দেখতে পারবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচে কমেন্ট বক্স আছে, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।